হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রথযাত্রা উপলক্ষে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গতকাল চলে গিয়েছিলাম মার্কেটে মায়ের সাথে রথ কিনতে। তো মার্কেটে বিভিন্ন রকমের রথ দেখলাম, ছোট একতলা রথ থেকে শুরু করে দোতলা, তিনতলা, চারতলা রথ। আর যদি একটু ভালো রথের কথা বলি তাহলে সেইগুলোর দাম একদম আকাশ ছোঁয়া পড়ে যাচ্ছে। মিনিমাম 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা থেকে শুরু হচ্ছে। আর যদি একটু কম দামের দিকে যাই তাহলে একতলা, দোতলা বা তিনতলা রথের কথা যদি বলি তো সেইগুলোর স্টার্টিং হচ্ছে মিনিমাম 100, 150 থেকে 200, 300, 400, 500, 600 যেরকম তোমরা চাইবে ওরকম পেয়ে যাবে। তো এই দেখো, আমরা একটা দোতলা রথ কিনে নিয়েছি, এটার দাম পড়েছে 200 টাকা। তো খুব সুন্দর রথটা হয়েছে। আমার গোপালের জন্য প্লাস জগন্নাথের জন্য একদম পারফেক্ট দোতলা একটা রথ নিয়েছি ছোট্ট দেখে। তারপর একটা ছোট দেখে জগন্নাথের মূর্তিও কিনে নিয়েছিলাম। তারপর এই রথটা বাড়ি নিয়ে গিয়ে কালকে সাজানোর পালা। The next day. তো এই দেখো গাইজ, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রথ সাজানো শুরু করে দিয়েছি, যেহেতু আমরা বিকেলই বেরোবো। তো সেই জন্য সকাল সকালে সমস্ত কিছু প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু আমার 3টে গোপাল, তো 3টে গোপালকেই কিন্তু রথে সাজাবো সুন্দর করে। আর নিচে দেখতেই পাচ্ছ তোমরা জগন্নাথের একটা ছোট মূর্তিও আছে, যেটা কালকে কিনেছিলাম। তো পুরো রথটা সাজাবো, তোমাদের কিভাবে সাজাচ্ছি, কি দিচ্ছি, ডেকোরেশনস করছি, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো। তো গোপালকে কিন্তু আমরা সবার প্রথমেই ফুল মালা ঠালা দিয়ে, কানের দুল পরিয়ে, টুপি পরিয়ে, নতুন জামা পরিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি। আর মা এখানে ফুল ঠুলও দিয়েছে গোপালকে। আর জগন্নাথকেও কিন্তু একটা মালা পরানো হয়েছে। এবার এই রথটাকে ডেকোরেশন করবে বিভিন্ন রকমভাবে, মা ডেকোরেট করবে, অনেক গাছপালাও লাগানো হবে। তো এই দেখো, রথে সাজানোর জন্য মা সকাল সকাল বাজার থেকে বিভিন্ন রকমের এরকম বাহারি গাছ কিনে নিয়ে এসছে। এগুলো কিন্তু একদম একসাথেই বিক্রি হচ্ছিল, যেহেতু রথযাত্রা আজকে, তো সেই উপলক্ষেই কিন্তু বাজারে এই গাছগুলো এরকম একসাথেই বিক্রি হচ্ছিল। তো সেটা মা নিয়ে এসছে। এবার এই গাছগুলি একে একে সাজানো হবে। তো এই দেখো, ফাইনালি সাজানো কমপ্লিট। প্রত্যেকটা গাছ কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় একটু একটু করে বেঁধে দেওয়া হয়েছে সুতো দিয়ে। অ্যান্ড দেখতে জাস্ট অসাধারণ লাগছে। সাথে একটা ফুলের মালাও কিন্তু এই পুরো রথটাতে সুন্দর করে ডেকোরেট করানো হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। ছোট্টখাট্ট একটা মনে হচ্ছে পুতুল মতন হয়ে রয়েছে রথটা, পুরো পুতুলের মতন দেখতে লাগছে একদম। আর পুতুলের মাথায় রয়েছে একটা ঝুটকুলি। আজকে প্রথমবার আমাদের গোপাল রথে বসেছে, তাই গোপালও খুব এক্সাইটেড, সাথে আমরাও খুব এক্সাইটেড। গোপাল আজকে প্রথমবার রথে করে বাইরে বেরোবে, সারা রাস্তায় ঘুরবে, সব জায়গায় ঘুরবে। তো খুব এক্সাইটেড আমরা সবাই, সাথে গোপালও খুব হাসি হাসি মুখ হয়ে রয়েছে আজকে। তো চলো এবার গুটি পায় তাহলে বাইরে বেরোনো যাক গোপুদের নিয়ে। সত্যি রথটাকে দেখে মনে হচ্ছে ছোট্ট একটা পুতুলকে টেনে টেনে নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটিয়ে। আর পুতুলের মাথায় একটা ঝুঁটি বাঁধা রয়েছে, দেখে কিন্তু পুরো পুতুলের মতনই মনে হচ্ছে। গোপাল এত ছোট ছোট আমার, যে টুপি খুলেই বারবার পড়ে যাচ্ছে, আর সেগুলো মা বারবার ঠিক করছে। অনেকে এখানে বলবে যে মা এত বড় হয়ে রথ নিয়ে বেরিয়েছে, ছোট বাচ্চা নাকি। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার মায়ের যেটা ধারণা, যে রথ সবাই নিয়ে বেরোতে পারে, ছোট বলে বা বড় বলে কোনো ব্যাপার নেই যে ছোট বাচ্চারাই নিয়ে বেরোবে, বড়রা নিয়ে বেরোতে পারবে না, ওটা সবাই নিয়ে বেরোতে পারে। সেই জন্যেই আমি আর মা আজকে রথ নিয়ে বেরিয়েছি। আর হ্যাঁ, এটা আমরা নিয়ে বেরোইনি, এটা আজকে বেরোনোর উদ্দেশ্যটা হলো আমার গোপাল আজকে রথে করে ঘুরবে, সবই গোপালের ইচ্ছা, এখানে আমরা কিছুই না। আমার এখানে ভীষণ ভয় লাগছিল রথ টানতে, কজ আমি ভয় পাচ্ছিলাম যে এই টানতে টানতে রাস্তা তো এবড়ো খেবড়ো, যদি গোপাল পড়ে যায় বা এনি চান্স মুখ ঠুকরে আমার খুব খারাপ লাগবে। আমি চাই না যে কেউ পড়ে যাক বা রথটা উল্টে যাক। তো আমি খুব বেশি চালাচ্ছিলাম না, আমি বেশিরভাগটা মাকেই দিচ্ছিলাম যে তুমিই চালাও, কারণ আমি চাই না আমি উল্টো পাল্টা যদি বাই চান্স টানি আর রথ পড়ে যাক।
তবে আজকে কিন্তু গোপাল খালি হাতে ঘোরেনি, আজকে গোপাল অনেকের থেকে দক্ষিণাও নিয়েছে, প্লাস তাদেরকে প্রসাদও দিয়েছে। গোপালকে যে চকলেটগুলো আমরা খেতে দিয়েছিলাম সেগুলো সবাইকে সে প্রসাদ হিসেবে দিয়েছে। অনেকেই গোপালকে দেখে, জগন্নাথ ঠাকুরকে দেখে প্রণাম করছিল, তাদেরকে তাদের ইচ্ছা খুশি মতো দক্ষিণা দিচ্ছিল, আর একটু রথও টানছিল অনেকে। আর গোপালের কাছে যে প্রসাদ ছিল, চকলেট প্রসাদ, সেটাও সবাইকে মা দিচ্ছিল এক এক করে। আর এই কাকিমা আমাদের যেতে দেখে তো রীতিমতো স্নান করে বেরিয়েছে যে একটু রথ টানবে আর জগন্নাথ দেবকে প্রণাম করবে বলে। প্রচুর লোকে এসে রথ টেনেছে, দক্ষিণা দিয়েছে, ঠাকুরকে প্রণাম করেছে। সবারটা তোলা হয়ে ওঠেনি, যতটুকু পেরেছি তুলেছি। তারপর এখন বাড়ি ফেরার পালা। আর ফেরার সময় একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তার আগে কিন্তু সারা রাস্তা এক ফোঁটাও বৃষ্টি হয়নি, গোপাল ঘুরছিল বলে। তো যেই বাড়ি ঢুকে পড়লাম তারপরে খুব জোরে বৃষ্টি নেমেছিল। আর বাড়ি ঢুকতেই আরও একজন গোপালকে প্রণাম করেছে, আমাদের ফ্ল্যাটেরই একজন। তো গাইজ, গোপালের এটা প্রথম রথযাত্রা ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, গোপালের সাজ কেমন লেগেছে, রথের ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যেহেতু গোপালের এটা প্রথম রথযাত্রা, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে, অলরেডি খুব 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 টায়ার্ড। এখন গোপালও রেস্ট নেবে, আমিও রেস্ট নেব, তোমরাও রেস্ট নাও। সো গাইজ, আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আমার লাড্ডু গোপালরা অনেক 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 এনজয় করেছে, আমরাও অনেক এনজয় করেছি। তো যাই হোক, অনেক এনজয় করলাম, অনেক ফান হলো, মজা হলো। রথ নিয়ে এরকমভাবে ফার্স্ট টাইম বেরোনো হয়েছে আর কি। তো ভালো লাগলো খুব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটায় নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করো। আর কে কে রথ নিয়ে বেরোলে সেটাও কিন্তু জানিও কমেন্ট বক্সে।